হাই এভরিওয়ান, আজকে ফিগমা স্লাইডস নামে যে ফিগমার নতুন ফিচারটা আছে, এটা যে ইন্ট্রোডাকশন ভিডিওটা এটা দেখতেছিলাম এবং ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো, কারণ ভিডিওর পেসিং, তারপরে খুব সুন্দর কিছু ইউআই অ্যানিমেশন ভিডিওতে আছে। একটা সেকশন আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, এই যে এই সেকশনটা আমি চিন্তা করতেছিলাম আমি যদি এই সেকশনটা রিক্রিয়েট করতাম তাহলে কিভাবে করতাম। এটা অনেকের কাছে খুব ইজি লাগবে, অ্যাকচুয়ালি এটা অনেক ইজি একটা জিনিস, বাট আমি দেখতে চাচ্ছিলাম যে মোস্ট এফিশিয়েন্ট ওয়েতে কিভাবে এই সেকশনটা পুল অফ করা যায়। তো এই ভিডিওতে আমি ওইটাই দেখাবো যে কিভাবে আমি যদি এই সেকশনটা অ্যানিমেট করতাম তাহলে কিভাবে করতাম আর কি। তো প্রথমে যেটা করব আমি হচ্ছে একটা কম্পোজিশন ক্রিয়েট করব। তো আমি এখানে অনেকগুলো ইমেজ হচ্ছে অলরেডি আনস্প্ল্যাশ থেকে ডাউনলোড করে রাখছি। তো ইমেজগুলোর সাইজ এখানে অনেক বড়। তো প্রথমে আমি যেটা করব হচ্ছে ইমেজগুলো সিলেক্ট থাকা অবস্থায় এই কম্পোজিশনের উইডথে ফিট করে নিব। কিবোর্ড শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল অল্ট শিফট এইচ, অথবা এই যে এখান থেকে ট্রান্সফর্ম থেকে ফিট টু কম্প উইথ ক্লিক করলেও হবে। এরপর আমি যেটা করব এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব, দেন রেক্ট্যাঙ্গেলটাকে একটু রাউন্ডিং দিয়ে নেব। এরপর হচ্ছে সবগুলো ইমেজ সিলেক্ট করে এটাকে ম্যাট লেয়ার হিসেবে চুজ করব। এরপরে আমি এই কম্পটাকে আরেকটা কম্পের মধ্যে টেনে নিয়ে যাব। তো এরপর নেক্সট স্টেপে যাওয়ার আগে আমি একটা জিনিস দেখাতে চাই। এখানে হচ্ছে অ্যানিমেশনটা শুরু হওয়ার আগে প্রথম দুইটা স্ক্রিন হচ্ছে 5 ফ্রেমের মতো করে থাকে এবং পরেরগুলো প্রত্যেকটা 2 ফ্রেম করে থাকে। ওইটা করার জন্য হচ্ছে আমি এখানে এসে সবগুলো সিলেক্ট করে 2 ফ্রেম পরে গিয়ে অল্ট রাইট ব্র্যাকেট ক্লিক করব এবং দেন এটাকে টেনে এই প্লেহেড বরাবর নিয়ে আসব। দেন হচ্ছে সবগুলো সিলেক্ট করে মোশন টুলসের এই প্লাগইনটা দিয়ে আমি 2 ফ্রেম করে অফসেট করে দিব, ওপস, সিকোয়েন্স করে দিব। আপনাদের কাছে যদি এই প্লাগইনটি না থেকে থাকে তাহলে যেটা করবেন এটা হচ্ছে সবগুলো লেয়ার সিলেক্ট করে এখানে অ্যানিমেশন, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট, সিকোয়েন্স লেয়ার্স এটা ক্লিক করলে এই সেম ইফেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। এখন যদি আমি প্লে করি দেখতে পারবো যে সবগুলো ইমেজ হচ্ছে 2 ফ্রেম করে প্লে হচ্ছে। তো এরপর আমি যেটা করবো এটা হচ্ছে এখানে প্রথম দুইটাকে আমি একটু ডিউরেশন একটু এক্সটেন্ড করব, দেন হচ্ছে বাকিগুলো সিলেক্ট করে শিফট করে এখানে নিয়ে যাব এবং লাস্টটাকেও এক্সটেন্ড করে বড় করব। এরপর হচ্ছে আমরা মেইন এর বাইরের কম্পটা চলে যাব। এই কম্পটা একটু রিনেম করে নেই। এই মেইন কম্পটাতে আমি হচ্ছে এস প্রেস করে স্কেল নিয়ে এসে এখানে একটা কিফ্রেম দিব এবং এই যে লাস্ট যে স্ক্রিনটা এটা যখন আসবে এইখানে আরেকটা হচ্ছে স্কেল কিফ্রেম দিয়ে নিব এবং শুরুর কিফ্রেমটাতে গিয়ে স্কেলটা কমিয়ে দেব এবং এখানে একটা ইজিং দিয়ে দেব। আর এখানে লাস্ট ফ্রেমটাতে এসে 90% করে দেব। তো এখন যদি আমি প্লে করি আমাদের ভিডিওর প্রথম পার্টটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে রিভার্স যেই মুভমেন্টটা। এখন ওদের এক্সাম্পলের মধ্যে হচ্ছে প্রত্যেকটা স্লাইড হয়তো আগের থেকে ক্রিয়েট করা ছিল এখানে, কিন্তু আমাদের যেহেতু এখানে হচ্ছে আমরা ইমেজগুলো নিছি এক একটা এক এক সাইজের, যেমন এক একটা এক এক ডাইমেনশনের, এক একটা পিক্সেল কাউন্টের। তো এখানে আসলে আমরা জাস্ট সিম্পলি স্কেল ডাউন করে আসলে ওইভাবে সম্ভব না। তো যেহেতু আমরা এখানে মাস্কিং করে নিছি বা ম্যাটিং করে নিছি, তাহলে আমাদের যেটা করতে হবে প্রত্যেকটা লেয়ারের জন্য একটা একটা করে ম্যাট ক্রিয়েট করতে হবে এখানে, এবং হচ্ছে ম্যাটগুলোকে হচ্ছে ইমেজগুলোর প্যারেন্ট হিসেবে সিলেক্ট করতে হবে, যাতে হচ্ছে এই ম্যাটগুলো যখন মুভ করবে তখন সাথে সাথে যেন ইমেজগুলো মুভ করে। এটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে যেহেতু আমাদের 15টা লেয়ার আছে, তো সেখানে আমরা এটাকে ডুপ্লিকেট করে এটাও 15টা করব। ডুপ্লিকেট করা হয়ে গেলে এরপর আমি সবগুলো লেয়ার সিলেক্ট করে এখান থেকে ম্যাটগুলো ডিসিলেক্ট করে দিব এবং এই লেয়ারগুলোকে আমি একটু রিভার্স করে নিব, জাস্ট যেহেতু নেমিংটা যাতে উপর থেকে শুরু হয়। রিভার্স করার জন্য আমরা হয় ম্যানুয়ালি এভাবে করতে পারি একটা একটা করে, বাট
মোশন 4 এর এই প্লাগইনের একটা ফিচার এখানে ফাংশন আছে, রিভার্স করা যায় ইজিলি। এটা ক্লিক করলে অটো লেয়ারগুলো রিঅ্যারেঞ্জ হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে অর্ডারটা। তো এরপরে আমরা যেটা করবো এটা হচ্ছে এই প্রথম লেয়ারটাকে এখানে আমরা ম্যাট হিসেবে সিলেক্ট করব এবং প্যারেন্ট হিসেবে সিলেক্ট করব। তো আমরা এই প্রসেসটা প্রত্যেকটা লেয়ারের জন্য এইভাবে রিপিট করব। তো আমরা না চাইলে এখান থেকেও সিলেক্ট করতে পারি। তো এইভাবে আমরা নেক্সট প্রত্যেকটা লেয়ারের জন্য এটা সিলেক্ট করব। আচ্ছা, এটা করার রিজন এখন যদি আমরা এই যে শেপ লেয়ারটা আছে আমাদের, এটাকে যদি স্কেল ডাউন করি তাহলে এই যে আমাদের ইমেজ সহ হচ্ছে জিনিসটা ছোট হচ্ছে। কিন্তু ছোট হওয়ার ফলেও এখন আমি পিছনে যেই এখানে যে আমাদের শেপগুলো থাকার কথা ছোট হওয়ার সময় ওটা দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা লেয়ার হচ্ছে ডিউরেশন খুবই ছোট ছিল। তো এখন এই ডিউরেশনগুলোকে আমি এক্সটেন্ড করব, কিন্তু এক্সটেন্ড করার পরে দেখা যাচ্ছে যে আমাদের লাস্টের লেয়ারটা আসলে উপরে থাকার কথা এখন। তো ওইটার জন্য আমরা হচ্ছে এখানে আবার এইখানের লেয়ারগুলো হচ্ছে অর্ডারটা রিভার্স করে দিব। তো এখন যখন আমি লেয়ারটাকে ছোট বড় করছি তখন হচ্ছে আমার পিছনের লেয়ারগুলো একটা একটা করে দেখা যাচ্ছে। আমি হচ্ছে যদি এটা থেকে এটা আরেকটু ছোট করি, তো আমাদের ভিডিওর যে ইফেক্টটা ছিল এটা কিন্তু অলরেডি চলে আসছে, এখন জাস্ট অ্যানিমেট করলেই জিনিসটা হয়ে যাবে। এই যে সেম ইফেক্টটাই কিন্তু এখানে ছিল। এরপর যেটা করব সেটা হচ্ছে এই লেয়ারগুলো অরিজিনাল স্কেলে ফিরে যাব ফার্স্ট অফ অল, এবং উপরের লেয়ারটা হচ্ছে আমি এখানে 2টা ফ্রেম পরে এসে স্কেলটা অ্যানিমেট করব। এরপর যেটা হবে আর সেটা হচ্ছে আমাদের সামনের যে লেয়ারটা ছোট হচ্ছে এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস একটা স্কেল অ্যানিমেশনের থ্রুতে হচ্ছে, কিন্তু পিছনের লেয়ারগুলো দেখে মনে হচ্ছে যে পিছনেরগুলো আসলে হোল্ড কি ফ্রেম হয়তো ইউজ করে করা হয়েছে, এই জন্য অনেক প্রতি ফ্রেমে তাদের পজিশনের ডিফারেন্সগুলো অনেক অ্যাব্রাপ্ট, এক জায়গা থেকে অনেক মানে নেক্সট ফ্রেমে অনেক দূরে চলে গেছে। যেমন ফর এক্সাম্পল এই এই ইমেজটা মানে জাস্ট ব্ল্যাক ইমেজটার পিছনে যে ইমেজটা এই ফ্রেমে এখানে ছিল নেক্সট ফ্রেমে হয়ে এইখানে চলে গেছে। তো এটা করার জন্য আমি হচ্ছে হোল কি ফ্রেম ইউজ করব। অ্যানিমেশনটা ম্যাচ করার সুবিধার্থে আমি এখানে কতগুলো গাইডলাইন এখানে নিয়ে নিছি। তো এখন হচ্ছে আমি নেক্সট লেয়ারটাকে ওই গাইড অনুযায়ী হচ্ছে অ্যানিমেট করব স্কেলটা। এটা করার আগে হচ্ছে আমি আমাদের এই লেয়ারগুলো এই পজিশনে থাকা অবস্থায় আমরা যে এখানে সবগুলো লেয়ার আমাদের লাগবে না, তো উপর থেকে 6টার মতো লেয়ার আমরা হচ্ছে এখানে এসে কাট করে দিব, এবং বাকিগুলো হচ্ছে এই পজিশনে স্কেল এখানে হচ্ছে আমরা একটা হোল্ড কি ফ্রেম অ্যাপ্লাই করে দিব। এখানে রাইট ক্লিক করে টগল হোল্ড কি ফ্রেম ক্লিক করলে সেম জিনিস। এটা করার কারণ হচ্ছে ভিডিওতে আমরা দেখতেছি যে এখানে একদম ফুল স্ক্রিন থেকে না এসে জাস্ট একটু পরের একটা স্কেল ভ্যালু থেকে এটা আসলে ছোট হচ্ছে, একদম ফুল স্ক্রিন থেকে আসতেছে না। এই যে এটা করার জন্য হচ্ছে আমি এর পরের ফ্রেমেই হচ্ছে এর ভ্যালুগুলো প্রত্যেকটা লেয়ারের ভ্যালু 80% করে দিব। দেন যখন এই পজিশনটা পাস করবে তখন হচ্ছে আমি এই পিছনের যে ইমিডিয়েট লেয়ারটা এটাকে হচ্ছে এই গাইড অনুযায়ী আমি অ্যানিমেট করব। অ্যানিমেট করা হয়ে গেলে এরপরে হচ্ছে আমি সেম কি ফ্রেমগুলো কপি করে প্রত্যেকটাতে পেস্ট করে দিব। সমস্যা হচ্ছে এখন সবগুলো একসাথে প্লে হচ্ছে, যেটা আমরা চাই না। এটা হচ্ছে এখন এই জন্য আমি সবগুলোকে সিলেক্ট করে এটাকে হচ্ছে অফসেট করে দিব।
এখন যদি আমি প্লে করি, অলরেডি আমরা দেখতে পাইতেছি যে এখানে ইফেক্টটা কিন্তু চলে আসছে। এখানে তো আমরা যেভাবে অ্যানিমেট করছি, যেহেতু পেস্ট করে দিছি, তো এখানে প্রত্যেকটা লেয়ার হচ্ছে একদম ছোট স্কেলে চলে যাইতেছে। বাট আমরা রেফারেন্স ভিডিওটাতে যদি দেখি, এখানে সবগুলো লেয়ার কিন্তু আসলে ছোট হচ্ছে না, কয়েকটা লেয়ার কিন্তু পিছনে বড় রয়ে যাইতেছে। তো এটা করার জন্য হচ্ছে আমরা এখান থেকে কিছু কিছু লেয়ারের কিফ্রেমগুলো ডিলিট করে দিব। যদি শুরু 4টা ডিলিট করে দেই, তাহলে এখান থেকে হচ্ছে 3টা ডিলিট করবো, এখান থেকে 2টা, এখান থেকে 1টা। আই গেস এখান থেকে করলে ভালো হবে। এখন এখানে এসে প্লে করি, এই তো এখানে যদি আমরা আরেকটু এক্সট্রা ডেপথ অ্যাড করতে চাই, তাহলে হচ্ছে এইখানে একদম লাস্ট কি ফ্রেমে এসে আমরা হচ্ছে এই কম্পোজিশনও এখানে স্কেলটা আর একটু ছোট করে দিতে পারি। তো বেসিক্যালি আমাদের এই ইফেক্টটা ডান। আমরা যদি এটার সাথে এখন এইখানে লুপটা প্লে করি, এবং আমাদেরটার সাথে কম্পেয়ার করি, প্রিটি মাচ সিমিলার আই গেস। তো আরো অনেকক্ষণ সময় নিয়ে এই স্কেল ভ্যালুগুলো প্রপারলি, যদি আমি তো যে এখানে হচ্ছে প্রথমটা জাস্ট প্রত্যেকটার উপর পেস্ট করে দিছি, এখানে যদি আরো ভেরিয়েশন আনতে চান, তাহলে হয়তো প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি এরকম গাইড লেয়ার সেট করে আমরা ডিফারেন্ট স্কেল ভ্যালু নিয়ে আসতে পারি। তখন হচ্ছে দেখতে আরো হয়তো সুন্দর হবে। তো থ্যাংকস ফর ওয়াচিং। আর যদি এরকম আরো ভিডিও আপনারা আমার থেকে দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আম, আমি যে মেথডটা ইউজ করে এটা রিক্রিয়েট করলাম, এর বাইরে যদি ডিফারেন্ট কোনো আইডিয়াস থেকে থাকে, অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। তাহলে আপনার আপনার থেকেও আমরা সবাই শিখতে পারবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।